নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। ভাবলাম আজকে একটা মিষ্টি মুখ করাই সবাইকে। তো একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে ফেললাম। এত দেখছি সবাই ব্লগ বানাচ্ছে, তো আমি একটা গাজরের হালুয়া বানিয়ে ফেললাম, বুঝলেন। আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগলে বলবেন। অনেকখানি হয়েও গেল আমার হালুয়াটা, তো কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে। প্রথমে গাজরটা কেটে ধুয়ে ভালো করে ঘিয়ে ভেজে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পেলেন চিনি দিলাম, চিনিটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিলাম। গাজরটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, দুধ দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু তার আগে ঘিয়ে ভেজেছি, বুঝলেন। তারপরে এই যে চিনি দিয়েছি, হ্যাঁ, এই যে একটু ড্রাই ফ্রুট কেটে রেখেছি চপার বোর্ডে। আর এই যে একটুখানি কালকে আমার খোয়া বেঁচেছিল, খোয়াটা রেখেছি দেবো বলে। আর আমি জানেন তো সবসময় মটন ঘি ইউজ করি, আপনারা ইউজ করে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে একটু খোয়াটা আমি এখানে করে দিচ্ছি, কি বলে, গুঁড়ো করে দিচ্ছি, যাতে ওটা ভালো করে মেল্ট হয়ে যায়। এমনি তারপরে বাকিটা করতে পারছিলাম না, তার জন্য আমি আবার হাতে ভেঙেই দিচ্ছিলাম, নরম ছিল বলে, খোয়াটা খুব নরম, হাতে ভেঙেই করে ফেললাম। তো দিয়ে গাজরের সাথে এই যে মিলিয়ে ফেললাম হালুয়াটার সাথে। আর এই গাজরের হালুয়া কিনতে যাচ্ছি, এইটুকুর দাম 80 টাকা 90 টাকা। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম, দাঁড়াও ব্যানার্জি বাবু, আজকে তোমাকে আমি বাড়িতে এবার থেকে হালুয়া করবো আর খাওয়াবো, বেকার কিনে কিনে কেন পয়সা নষ্ট করব। আপনারা দেখুন, বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে অবশ্যই। এই বাস, এই আমার মেলানো হয়ে গেছে। এবার একটু না গ্যাসটা জ্বালিয়ে ফেললাম, তারপরে এই যে চাপালাম। আমার ফ্রাই প্যানটা, ছোটো পাড়া একটা ফ্রাই প্যান আছে, এটাতে আমি একটু 2 চামচ ঘি দেবো, 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে একটু ড্রাই ফ্রুটগুলো করে নেবো, ভেজে নেবো। সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কিন্তু আমি না কিশমিশটা একটু ভাজাটা পছন্দ করি না, তবে কিশমিশটা না উপর থেকে শুধুই দেবো, বুঝলেন। তো এই জন্যে এই যে ড্রাই ফ্রুটগুলো সব নিয়ে একটু ভেজে এইবারে ওটার মধ্যে আমার তৈরি হয়ে গেছে। এবার দেখে আপনারা বলুন কেমন হয়েছে। আর এরম ভালো ভালো রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাইকে রিকোয়েস্ট রইল। নমস্কার, শুভরাত্রি।